আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ, মহা দুর্ঘটনা, এক মহা দুর্যোগ। মাল কারিয়াহ, কি সেই মহা দুর্ঘটনা? ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, তুমি কি জানো সেই মহা দুর্ঘটনাটি কি? আমি আপনাদের সামনে সূরা আল কারিয়াহ, এই সূরাটা আমরা প্রায় লোকেই জানার কথা। আমরা প্রত্যহ নামাজে পড়ি, ছোট্ট সূরাগুলোর মধ্যে, মাক্কি সূরার মধ্যে এটা একটি। আল কারিয়াতু মাল কারিয়াহ, মহা দুর্ঘটনা। কারিয়ার শাব্দিক অর্থ, কোরআনের মূল শব্দ হচ্ছে কারিয়াহ। এর শাব্দিক অর্থ হচ্ছে যে ঠোকে। কারাহ মানে কোনো জিনিসকে কোনো জিনিসের উপর এমন জোরে মারা যার ফলে তা থেকে প্রচন্ড আওয়াজ বের হয়। এই শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভয়াবহ দুর্ঘটনা ও বড় রকমের মারাত্মক বিপদের ক্ষেত্রে কারিয়াহ শব্দ হয়ে থাকে। যেমন আরবরা বলে, উমুক উমুক পরিবার ও গোত্রের লোকদের উপর ভয়াবহ বিপদ নেমে এসেছে। কুরআন মাজিদের এইসব জায়গায় শব্দটি কোনো জাতির উপর বড় ধরনের মুসিবত নাজিল হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সূরা আর রাদে বলা হয়েছে, যারা কুফরি করেছে তাদের উপর তাদের কর্মকাণ্ডের কারণে কোনো না কোনো বিপদ নাজিল হতে থাকে। 31 নম্বর আয়াত, রাদের 31 নম্বর আয়াত। কিন্তু এখানে আল কারিয়া শব্দটি কিয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে। আবার সূরা আল হাক্কায় কিয়ামতকে এই শব্দটি দিয়েই চিহ্নিত করা হয়েছে। এখানে এই কথাটি মনে রাখতে হবে যে এখানে কিয়ামতের প্রথম পর্যায় থেকে নিয়ে শেষ পর্যায় পর্যন্ত পুরো আখিরাতের আলোচনা একসাথে করা হচ্ছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো হবে। সেদিন মানুষ পতঙ্গের মতো হবে। পতঙ্গ রুইয়ের, এই মানুষ বলে রুইয়ের পাখা হয় মরিবার তরে। তো বর্ষার সময় দেখবেন হঠাৎ রুই বের হচ্ছে খাল থেকে, সব দিক বিদিকে উঠছে, যে যেদিকে পারছে উঠছে, পড়ছে, পাখা ভাঙে লটর পটর করছে। সেদিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন মানুষ এরকম পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত ভাবে উঠতে থাকবে, এ কথাই বলছে এই আয়াতে। যেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হবে। পাহাড়গুলো সেদিন পশমের মতো হবে। এই যে তুলাওয়ালারা তোষক ভরে, তোষক ভরার আগে অবশ্য একটা মেশিন দিয়ে খুব তুলাটাকে করতো, এখন লাঠি দিয়ে বেডি কাজ ছেড়ে দেয়। তো যারা আগে দেখেছেন যে তুলাকে কিভাবে ধুনে,
ওই সেই কথা বলছে, পাহাড়গুলো এরকম তুলার মতো আল্লাহ ধইনে এত হালকা হয়ে যাবে, বাতাসে উড়বে, পশমের মতো, তুলোর মতো উড়বে। এ পর্যন্ত কিয়ামতের প্রথম পর্যায়ের আলোচনা চলেছে, অর্থাৎ যখন মহা দুর্ঘটনা ঘটে যাবে আর এর ফলে সারা দুনিয়ার ব্যবস্থাপনা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, যেমন আলোর উপর ঝাঁপিয়ে পড়া পতঙ্গরা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো উঠতে থাকবে। পাহাড়গুলোর রং বিভিন্ন হওয়ার কারণে আসলে তাদেরকে রং বেরঙের পশমের সাথে তুলনা করা হয়েছে। পাহাড় কিন্তু একই কালারের থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের পাহাড় দেখা যায়। কাজে তুলা ধুনা করে যখন পাহাড়কে আকাশে উড়াবে আল্লাহ, তখন বিভিন্ন রকম রঙই হবে, এটাই স্বাভাবিক। তারপর যার পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। তারপর যার পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। এখান থেকে কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। লোকেরা পুনর্বার জীবিত হয়ে আল্লাহর আদালতে হাজির হওয়ার পর থেকে এই পর্যায়টি শুরু। তার মানে হিসাবের কার্যক্রম যখন শুরু হবে, যার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হবে, তার আওয়াজ হবে গভীর খাদ। হাবিয়াহ, গভীর খাদ মানে দোজখের গভীর খাদে। মাওয়াজিন ব্যবহার করা হয়েছে, শব্দটি মাওজুনের বহু বচন হতে পারে, আবার মিজানের বহু বচন হতে পারে। যদি এটি মাওজিনের বহু বচন হয়, তাহলে মাওয়াজিন অর্থ হবে এমন ধরনের কর্মকাণ্ড আল্লাহর দৃষ্টিতে যার কোনো ওজন আছে এবং যা তার কাছে কোনো ধরনের মর্যাদা লাভের যোগ্যতা রাখে। আর যদি একে মিজানের বহু বচন গণ্য করা হয়, তাহলে মাওয়াজিন অর্থ হবে দাড়িপাল্লার পাল্লা। প্রথম অবস্থায় মাওয়াজিনের ভারী বা হালকা হবার মানে হবে অসৎ কর্মের মোকাবেলায় সৎকর্মের ভারী বা হালকা হওয়া, কারণ আল্লাহর দৃষ্টিতে কেবলমাত্র সৎ কাজই ভারী ও মূল্যবান। দ্বিতীয় অবস্থায় মাওয়াজিনের ভারী হবার মানে হয় মহান আল্লাহর আদালতে নেকির পাল্লা পাপের পাল্লার তুলনায় বেশি ভারী হওয়া। আর এর হালকা হওয়ার মানে হয় নেকির পাল্লা পাপের পাল্লার তুলনায় হালকা হওয়া। এছাড়া আরবি ভাষায় মিজান শব্দ ওজন অর্থে ব্যবহৃত হয়, আর এই অর্থের দৃষ্টিতে ওজনের ভারী ও হালকা হওয়ার মানে হয় নেকির ওজন ভারী বা হালকা হওয়া। যা হোক, মাওয়াজিন শব্দটি মাওয়াজুন, মিজান বা ওজন যে কোনো অর্থে ব্যবহার করা হোক না কেন, সব অবস্থায় প্রতিপাদ্য একই থাকে, এবং সেটি হচ্ছে মানুষ আমলে যে পুঁজি নিয়ে আল্লাহর আদালতে আসবে তা ভারী না হালকা, অথবা মানুষের নেকি তার পাপের চেয়ে ওজনে বেশি না কম, এরই ভিত্তিতে সেখানে ফায়সালা অনুষ্ঠিত হবে। এই বিষয়টি কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। সেগুলো সব সামনে রাখলে এর অর্থ পুরোপুরি অনুধাবন করা সম্ভব হবে। সূরা আরাফে বলা হয়েছে, আর ওজন হবে সেদিন সত্য, তারপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সূরা আরাফের 8 ও 9 নম্বর আয়াতে আলোচনাটা আছে। সূরা কাহাফে বলা হয়েছে, হে নবী, এই লোকদেরকে বলে দাও, আমি কি তোমাদের জানাবো নিজেদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ কারা? তারাই ব্যর্থ যাদের
দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড সত্য সঠিক পথ থেকে বিচ্যুত থেকেছে, এবং যারা মনে করতে থেকেছে তারা সব কিছু ঠিক করে যাচ্ছে। অনেক লোক আছে এরকম যারা বলে আমরা ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা শোনা লাগবে না। এই লোকরাই তাদের রবের আয়াত মানতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হওয়ার বিষয়টি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কিয়ামতের দিন আমি তাদের কোনো ওজন দেব না। 104 ও 5 নম্বর আয়াত। সূরা আম্বিয়ায় বলা হয়েছে, কিয়ামতের দিন আমি যথাযথ ওজন করার দাঁড়িপাল্লা রেখে দেব, তারপর কারো অণু পরিমাণও জুলুম হবে না। যার সরিষার দানার পরিমাণও কোনো কাজ থাকবে তাও আমি সামনে আনবো, এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট। দেখেন, সরিষা পরিমাণ আপনার ভালো কাজ যদি হয়ে থাকে সেটাও আল্লাহর অগোচরে নাই, আল্লাহর গোচরে আছে, এবং কিয়ামতের দিন নেকির পাল্লায় সেটাও জমা হবে। এ ভাই, আমরা ছোটখাটো নেকিগুলাকে গুরুত্ব দিই না, ছোটখাটো গুনাহগুলাকেও গুরুত্ব দিই না। আসুন আমরা প্রত্যেকটি জাররা জাররা বিষয়ে খেয়াল রাখি। তবে মুমিনের পাল্লায় ইমানের ওজনও হবে, এবং এই সঙ্গে সে দুনিয়ায় যেসব নেকি করেছে সেগুলোর ওজনও হবে। অন্যদিকে তার সমস্ত গুনার পাল্লায় রেখে দেওয়া হবে, তারপর নেকির পাল্লা ঝুঁকে আছে না গুনার পাল্লা ঝুঁকে আছে তা দেখা হবে। তাহলে বলছে যার পাল্লা হালকা হবে তার আবাস হবে গভীর খাদ। গভীর খাদ মূল শব্দ হচ্ছে হাবিয়া, তার মা হবে হাবিয়া। হাবিয়া শব্দটি এসেছে হাওয়া থেকে, এর অর্থ হচ্ছে উঁচু জায়গা থেকে নিচুতে পড়ে যাওয়া। আর যে গভীর গর্তে কোনো জিনিস পড়ে যায় তাকে হাবিয়া বলে। জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে এই যে জাহান্নাম হবে অত্যন্ত গভীর, এবং জাহান্নামবাসীদেরকে তার মধ্যে উপর থেকে নিক্ষেপ করা হবে, আর তার মা হবে জাহান্নাম। এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যে মায়ের কোল যেমন শিশুর অবস্থান হয় মায়ের কোলে, তেমনি জাহান্নামবাসীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো অবস্থান হবে না। তার আবাস হবে গভীর খাদ। ওয়ামা আদরাকা মা হিয়া, আর তুমি কি জানো সেটি কি? নারুন হামিয়া, সেটা হবে জ্বলন্ত আগুন। সেটি শুধুমাত্র একটি গভীর খাদ হবে না, বরং জ্বলন্ত আগুনেও পূর্ণ হবে। গভীর খাদটি জ্বলন্ত আগুনে পূর্ণ হবে। আসুন সূরা আল কারিয়াহ। আমাদের বাড়িতে আল্লাহর রহমতে প্রতিটা বাড়িতে এখন কোরআন, অর্থসহ কোরআন। আসুন কোরআনটি খুলে আল কারিয়ার তফসিরটি নিজে পড়ি। সারা জীবন আল কারিয়াহ সূরাটি আমরা পড়লাম নামাজে, অর্থ বুঝলাম না। এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আমার দম্ভ কিসের দম্ভ। কিয়ামতের দিন যে লোকগুলো পতঙ্গে ন্যায় ছত্রভঙ্গ হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, কিন্তু তার কোনো খেয়াল থাকবে না যে আমার গর্ভপাত হয়ে গেল। মানুষ কত বেকায়দায় থাকবে ভাই, চিন্তা করুন। মা ছেলের খোঁজ রাখবে না, ছেলে মার খোঁজ রাখবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি। তো আসুন এই আয়াতগুলো পড়ি। আমরা নামাজে
এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে নামাজে আমরা যে সূরাগুলা পড়ছি এই সূরাগুলো অর্থ সহ পড়ি। আমরা নামাজ পড়তে গিয়ে যেভাবে সূরা পড়ি অর্থ তো দূরের কথা, সূরাটি স্পষ্ট করে পড়ি না। আমরা সচরাচর এভাবে চলে গেলাম রুকুতে, কি পড়লাম না আল্লাহ বুঝতে পারলো না আমি বুঝতে পারলাম। অথচ সূরাটি পড়া যখন যে আয়াতটা পড়বেন তখন আপনার সে আয়াতটার ব্যাপারে অর্থটা চোখের সামনে ভেসে উঠবে। আল কারিয়াহ, মহা দুর্ঘটনা আপনার চোখের সামনে ভেসে উঠবে। ওমা আল কারিয়া তুমাল কারিয়া, কি সে মহা দুর্ঘটনা। ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সে মহা দুর্ঘটনাটি কি? দেখুন আমরা অনেকে কিন্তু অনেক মুসল্লি আমি খেয়াল করেছি যে যখন শব্দ করে, যেমন মাগরিব এশা ফজর এই নামাজগুলোতে উচ্চ স্বরে কেরাত পড়তে হয়, সেখানে আপনি যখন পড়ছেন, যেমন সূরা ফাতিহায় যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পড়বেন। কিন্তু যখন জোহরে আসরে আপনি সূরাগুলা পড়ছেন ওই একই সূরা, এখানে আপনি কত সুন্দর করে তেলাওয়াত করলেন, কত টান দিয়ে সুন্দর করে পড়লেন, কিন্তু আপনি যখন আস্তে আস্তে পড়ছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, রুকুতে চলে গেলেন। আমার প্রশ্ন যে আপনি যখন জোরে কেরাতগুলা পড়ছেন তখন কত সুন্দর করে থেমে থেমে, আল্লাহ বলছেন তুমি থেমে থেমে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, তো আপনি সেভাবে পড়ছেন। আর যখন আল্লাহ মানুষের শুনছেন, এটা কিন্তু মানুষের শোনার জন্য আপনি জোরে পড়েন, পিছনে আপনার মুসল্লিটাকে যাতে শুনতে পায়, এটা আল্লাহ এভাবেই বলেছেন, আল্লাহ রসুল পড়তে, ঠিক আছে। কিন্তু যখন আপনি ধীরে ধীরে পড়ছেন, যেমন জোহরের নামাজ, আপনি যখন ধীরে ধীরে পড়ছেন তখন আপনি একবারে দিলেন স্পিড চালিয়ে, তাহলে কি হলো ভাই? এটা মানুষের শুনছে না আল্লাহ শুনছে, তার জন্য আপনাকে ওইভাবে পড়তে হবে না? এটা মনে মনে আপনি ওইভাবে পড়তে পারবেন না? চিন্তার বিষয় আছে। আসুন আমরা সাবধান হই। এগুলোকে বলছে লোক দেখানো নামাজ। আপনি যখন ইমামতি করছেন, উচ্চ স্বরে পড়ছেন, 2 রাকাত পড়ছেন খুব সুন্দর করে, পরবর্তী 2 রাকাতে আপনি একবারে চালিয়ে দিয়েছেন স্পিডে, এটা তো হলো না। আল্লাহ শুনবে তখন তাড়াতাড়ি, আর মানুষকে শোনাবে তখন ধীরে ধীরে, এটা কিন্তু স্ববিরোধী কাজ। আসুন আমরা এগুলা খেয়াল রাখি, তাহলে আমাদের নামাজ কোনো কাজে লাগবে না। তা আশা করি আমরা আল কারিয়া সূরাটা নিজে বাড়িতে পড়ব, এবং আসুন আমরা প্রতিদিন সকাল করে কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি, হয়তো কোনো সময় সঠিক সময় আসতে পারি না, আমি এখন 7টার সময়তে একটু করে নিজে কোরআন তেলাওয়াত করব এবং আপনাদের কিছু জানাবার এরই মাধ্যমে চেষ্টা করব, নিজে জানবো। শিক্ষা দেওয়া মানে তো অপরকে জানা, মানে নিজের জ্ঞান বৃদ্ধি করা, এই উদ্দেশ্যেই নিজের উপকারের জন্য আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি। আশা করি আপনারা শুনবেন, চেষ্টা করবেন পালন করার, আমল করার,
আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।